আসসালামাইকুম। আমি উপজেলা কৃষি অফিসার রামগঞ্জ লক্ষ্মীপুর। তো আমাদের কৃষি বিভাগ রামগঞ্জে বেশ সুনামের সাথে কাজ করে আসছে। আপনারা জানেন রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুরের মধ্যে অন্যতম একটা উপজেলা, যেখানে নারিকেল, সুপারি এবং আমাদের মূল যে মৌসুম রবি মৌসুম যেটা সামনে আসতেছে, এই রবি মৌসুমে আপনার ধান, সবজি সহ বিভিন্ন ফসল এখানে আবাদ হয়ে থাকে। তা আমরা আমাদের পক্ষ থেকে কৃষকদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতেছি, তারা যাতে এই সমস্ত ফসলগুলো যখন আবাদ করে তখন উন্নত প্রযুক্তিগুলা এবং টেকসই প্রযুক্তিগুলা তাদের মাঠে বাস্তবায়ন করে, যাতে তারা আগে সেই পুরাতন যে প্রযুক্তিগুলো ছিল খোরপোশ কৃষি, সেখান থেকে বের হয়ে এসে তারা একজন ব্যবসায়িক কৃষিতে রূপান্তরিত হতে পারে, তারা উদ্যোক্তা হতে পারে যাতে তাদের মাধ্যমে আমাদের দেশের কৃষিটা আস্তে আস্তে উন্নতির পথে এগিয়ে যেতে পারে। তো আমরা আমাদের পক্ষ থেকে কৃষি বিভাগ অফিস থেকে যতটুকু আমাদের সহযোগিতা করা দরকার আমরা করতেছি। ব্লক পর্যায়ে আপনারা জানেন আমাদের উপসহকারী কৃষি অফিসাররা তারা কিন্তু প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দিয়ে আসতেছে যে আমাদের চলতি মৌসুমে কৃষকরা কী কী ফসল আবাদ করবে, তারা সেই ফসল আবাদের ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে এবং সেই সমস্যা থেকে তারা খুব সহজে কীভাবে উত্তরণ হতে পারে সেটা কিন্তু তারা প্রতিনিয়ত নজরদারির মধ্যে রাখতেছে। আমরাও তাদেরকে মনিটরিং করতেছি যে তারা কৃষকদেরকে ঠিকমতো পরামর্শ দিচ্ছে কিনা, আর কৃষকরা তাদের কথাও শুনে প্রযুক্তিগুলো মাঠে বাস্তবায়ন করতেছে কিনা সেটাও কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে মনিটরিং করতেছি। আর আপনারা জানেন আমাদের এখন কিন্তু নতুন নতুন প্রযুক্তি আমাদের মধ্যে আসছে, যেটা কৃষকরা যদি তাদের মাঠে বাস্তবায়ন করে তাহলে কিন্তু একে তাদের খরচ সাশ্রয় হবে, দুই তাদের ফসলের জমি থেকে উৎপাদন কিন্তু বাড়বে, তাদের আউটপুটটা ভালো আসবে, তারা লাভের মুখ কিন্তু দেখতে পাবে। তা আমরা যদি বলি আমাদের দেশের মাটিতে কিন্তু আপনারা জানেন রাসায়নিক সার দেওয়ার ফলে মাটির উর্বরতা শক্তি কিন্তু অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের পক্ষ থেকে যেটা করতেছি, নতুন একটা প্রযুক্তি আমরা যদি দেখাই এখানে, যে খামারি অ্যাপস, এটা হচ্ছে মোবাইল অ্যাপস, যেটার মাধ্যমে কৃষকরা তাদের জমিতে বসেই কিন্তু জমিতে কী পরিমাণ সার লাগবে সেটা কিন্তু আপনার এখান থেকে দিতে পারে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই অ্যাপসটা আপনারা যখন খুবই সহজ, এটা যে কেউ মোবাইল ইনস্টল করতে পারবে। এটা কিন্তু আপনার ফসল উপযোগিতা, সার সুপারিশ, ফসল জোন, ফসল বিন্যাস, এই সব কিছু এখানে কিন্তু আপনারা পাবেন। আমরা যদি সার সুপারিশের দিকে তাকাই, এই সার সুপারিশের ক্ষেত্রে আপনারা কিন্তু মোবাইল অ্যাপে অবশ্যই ডাটা থাকতে হবে। সার সুপারিশের ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে। ফসল অনুসারে সার সুপারিশ চাইলে এটাতে এই অপশনে আপনি ক্লিক করতে হবে, আর ফসল বিন্যাস অনুসারে এখানে ক্লিক করতে হবে। আর আমরা যদি ফসল অনুসারে এখানে তাকাই, তো আমাদের যেখানে আমরা থাকবো সেখানে লোকেশনটা আমরা যদি চালু করে দিই, তা আমাদের কিন্তু এখানে এভাবে আউটপুট আসবে। এই যে আমাদের লোকেশন কিন্তু দেখাচ্ছে, আমরা 9 নম্বর ওয়ার্ডে কিন্তু এখন আছি। এই যে এই পাতাটা, এখানে আমরা যদি মৌসুম সিলেক্ট করি, যে এখন হচ্ছে খরিফ 2 মৌসুম, তো আমরা যেহেতু সামনে রবি মৌসুম আসতেছে আমরা এটাই সিলেক্ট করি। এরপর হচ্ছে আমরা ফসল সিলেক্ট করতে পারি। এখানে ধরেন আমি আলু করব, তো আলুর ক্ষেত্রে আমরা পরবর্তীতে এই যে আমি এটাকে মৌসুম সিলেক্ট করলাম, ফসল সিলেক্ট করলাম। এরপর যদি আমি সার্চ দিই তাহলে কিন্তু আমাদের এই জমিটা, যেহেতু আমি অফিসে আছি এখন, এটা কিন্তু আমার অফিসি জমি দেখাচ্ছে। মানে আমরা যে আসলে অ্যাপসটা কাজ করে তার কিন্তু এটা একটা প্রমাণ। তো আমরা ফসল বিন্যাস অনুসারে যাই, তো ফসল বিন্যাস অনুসারে আপনার লোকেশন দরকার নেই, তবু লোকেশন এখানে দেখাচ্ছে। আপনারা এখান থেকে ফসল বিন্যাস নির্বাচন করতে পারেন। এখানে আপনারা যে কোনো ফসল বিন্যাস, এখানে অনেকগুলো ফসল বিন্যাস দেওয়া আছে, বাঁধাকপি, মুগ, রোপা, আমন। ধরেন আমি এখানে বাঁধাকপি, মুগ, রোপা, আমন এটাতে যাচ্ছি, বা সয়াবিন, পতি, রোপা, আমন এখানে যাচ্ছি। এখানে যাওয়ার পর এটাও দেখাচ্ছে কৃষির জন্য। তো ফসল অনুসারে ইউনিয়ন ভিত্তিক আমি যদি যাই, ইউনিয়ন ভিত্তিকে গেলে এই যে বিভাগ সিলেক্ট করতে হবে। আমি হচ্ছে চট্টগ্রাম বিভাগ, এরপর হচ্ছে জেলা লক্ষ্মীপুর, এরপর উপজেলা আমার হচ্ছে রামগঞ্জ, ইউনিয়ন ধরেন আমি ইসাপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে আছি। এরপর মৌসুম, আমার রবি মৌসুম যদি দেই, তো আমি পরবর্তীতে ফসল সিলেক্ট করতে পারি। এখানে আমি আমার যে ফসলটা টমেটো, এরপর আমি দেই। এখানে অপেক্ষা করলে দেখেন এখানে জমির পরিমাণ 1% আসছে। আমি যদি এখানে 33% লিখি, 33%, এই যে ক্যালকুলেটর দেখাচ্ছে দেখেন, এখানে যদি আমি চাপ দিই তাহলে কিন্তু 33%-এর জন্য কতটুকু সার কী পরিমাণ দরকার এখানে কিন্তু চলে আসতেছে। নাইট্রোজেন মানে ইউরিয়া 33 কেজি, তারপর ডিএপি ব্যবহার করলে 22 কেজি, টিএসপি 30 কেজি, এগুলো কিন্তু সবগুলো সার এখানে চলে আসতেছে। আর এখানে কিন্তু আপনার কিছু পরামর্শ এখানে কিন্তু তারা দিয়ে দিচ্ছে এই ফসলের জন্য আমার কী কী করাটা জরুরি।
এখানে কিন্তু তারা দিয়ে দিচ্ছে। তো এই ধরনের বিভিন্ন অ্যাপস কিন্তু আমাদের মোবাইলে আছে। আমার এই অ্যাপস ছাড়াও কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা এবং আবহাওয়াভিত্তিক কিছু অ্যাপস আছে। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি। তো তারা যদি এই পরামর্শগুলো শুনে, আশা করি কৃষিক্ষেত্রে তারা ইনশাল্লাহ ক্ষতির সম্মুখীন হবে না, বরং তারা লাভের মুখ দেখতে পাবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।